أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সিস্তিয়া দরবার শরীফ বিশ্ব ফকির মঞ্জিল খাজা মাইনুদ্দিন সিস্তি আজমির রহমাতুল্লাহ এর ওফাত দিবস উপলক্ষে 6 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে চতুর্থ দিনের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি হযরত উলামায়ে কিরাম, আমার সামনে প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের ভদ্র সমাজের মাইকের আওয়াজ যে যেভাবে শুনতেছেন সবাইকে আন্তরিক সালাম এবং বাংলার জাগ্রত কবি মোহাম্মদ শাহজামাল চিশতি সহ সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আরশে আজিমের মালিক বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। রব্বুল আলামিন বলেন, জিন জাতি আর মানব জাতি আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মুফাসসিরগণ বলেছেন, ইবাদত যদি বুঝতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা অর্জন করতে হবে। বিশ্বনবী এখন নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছেন নবীদের ওয়ারিস। তাদের জবান থেকে কথাগুলো শুনতে হবে আর মানতে হবে। ভাইরা আমার, জীবনে আমরা কত সময় কত জায়গায় নষ্ট করেছি, হিসাব নাই। কিন্তু আমাদের কপাল খুলে যেত যদি আমরা এই ময়দানে আসতাম আর কুরআনুল কারীম
হাদিসের কথাগুলা যদি আমরা মানতে পারতাম। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকারী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকারী রহমান। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকারী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকারী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পেয়ে, মৃদু জমিন পানি পেয়ে, গায়ে যে তোমারি গান, করুণাকারী রহমান, ও করুণাকারী রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, তামাম পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য লাইফ কনস্টিটিউশন কোরআনকে দান করেছেন। আপনার আমার নারী পুরুষ কিভাবে তার জীবনকে ঢেলে সাজাবে। মায়েরা যদি কোরআনের মূল্যায়ন বুঝে, কোরআনকে অনেক সম্মান করে, তারা যদি আজকে তাদের ছেলেদেরকে বলতো, ও আমার কলিজার টুকরা বাবা, যাও ওখানে সিস্তিয়া দরবার শরীফে যাও, গিয়া কিছু কোরআন হাদিসের কথা শুনে আসো, জীবনে কাজে লাগবে। কারণ আপনার ছেলে যদি এই কোরআনের কথাগুলো শোনে, আপনাকে বুড়ো বয়সে বেশি সম্মান করবে, খেতে দিবে, পড়তে দিবে, এবং অনেক যে সম্মান আপনি ছেলের কাছে চান নাই, আপনাকে তার চেয়েও বেশি সম্মান করবে। আর আপনার ছেলে যদি কোরআন হাদিস না শোনে, যদি মমতাজের গান ফাইটে যায়, সিরিয়ে যায়, এইগুলো যদি শোনে, তাহলে বুড়ো বয়সে ভালোই সম্মান পাবেন। অপেক্ষা করতে থাকেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরশে আজিমের মালিক বলেন, নিশ্চয়ই ডেফিনিট এই আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহর ভয়। যেই নারী, যেই পুরুষ যার হৃদয়ের ভিতরে থাকবে আল্লাহর ভয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। কোটি দামি আল্লাহর কাছে দামি হতে কোটি টাকা লাগে না, বাড়ি লাগে না, বড় কিছু হওয়া লাগে না। যদি আল্লাহর ইবাদত করতে পারেন, আর যদি মায়েরা, বোনেরা, প্রিয় বাবাজিরা যদি তাকওয়া অর্জন করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি হবেন সম্মানিত। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সূরা মায়দার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, হে নারী, হে পুরুষ, মাইকের আওয়াজ যে যেভাবে শুনতেছো কথাগুলা খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে তাহলে সম্মানিত হতে পারবা। রব্বুল আলামিন বলেন, নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজ ও সীমা অতিক্রম করার কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। আল্লাহর কথা সরল অনুবাদটা যদি আপনি শোনেন, এতে আর ব্যাখ্যা লাগে না, আপনি বুঝতে পারবেন আপনার জীবন আপনি কেমন সাজাইতেছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ভাইরা আমার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও তা মজবুত ভাবে পালন করুন। আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলেন, আমি নবী আপনাকে রিজিক দিচ্ছি, আর ভালো পরিণাম তাকওয়াবানদের জন্য রয়েছে। তার মানে হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝাইলেন তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, সতর্ক হওয়া। যেমনি কোন নারী কোন পুরুষ রাস্তা দিয়ে যখন চলাচল করে সতর্কতার সাথে চলে, যাতে অন্য কোনো গাড়ি এসে তাকে আক্রমণ না করে, তাকে ধ্বংস করে না দেয়, তার ক্ষতি না করে। এজন্য রাস্তাঘাটে যখন বের হয় নারী পুরুষ বাঁচার ক্ষতি থেকে, অন্য গাড়ির ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করে। ঠিক তেমনি এই দুনিয়ায় সব কিছু থাকবে। ভাইরা আমার, আপনাকে সব কাজ বাদ দিয়া, খারাপ কাজ বাদ দিয়া আল্লাহ ওয়ালার কাজে, হালাল কাজে আপনার ইবাদতটা দিয়া চিরজীবন চলতে হবে। ভাইরা আমার, কোন নবী না, কোন রসুল না, লোকমান কোরআনের ভিতরে একটা সূরা আছে লোকমান। লোকমান তার ছেলেকে যে সকল উপদেশ দিয়েছিল তার ভিতর দুইটা উপদেশ আপনাদের শুনাই। একটা উপদেশ হচ্ছে শিরিক করবে না, আর একটা উপদেশ হচ্ছে নামাজের। ভাইরা আমার, হযরতে লোকমান হাকিম তিনি কোন রসুল না, হযরতে লোকমান হাকিম নবী না। তিনি মেষ চড়াতো, ছাগল চড়াতো। তাকে দেখতে বেশি ভালো দেখাইতো না। যখন সময় পেতেন মাঠে ময়দানে মানুষকে আল্লাহর কথা শুনাইতেন, দ্বীনের কথা শুনাইতো। এই কথা তার মনিবের কাছে পৌঁছে গেল, আপনার যে একজন রাখাল আছে, আপনার যে একজন কাজের লোক আছে, সে যখন সময় পায় মানুষকে ঘন্টার পরে ঘন্টা আপনার আল্লাহর কথা শুনায়, ধর্মের কথা শুনায়। এবার মনিব বললেন, আজকে আমার রাখাল আসুক, তার মানে লোকমান আসুক। লোকমানকে আজকে আমি পরীক্ষা নিব যে লোকমানের জ্ঞান কত। লোকমানকে বললেন, হে লোকমান, তুমি একটি ছাগল আনো, দেখবো তোমার কত জ্ঞান। মানুষেরা চতুর্দিকে ছড়িয়ে গেছে, তোমার নাকি অনেক জ্ঞান। আজকে এই জ্ঞানের আমি পরীক্ষা নিব। এরপরে লোকমান একটি ছাগল ক্রয় করলো। ক্রয় করে আনার পরে বললেন, শোনো, এই ছাগলটার ভিতরে যে ভালো যে অংশ আছে সে অংশটা বের করো। লোকমান এবার দিল অলকটাকে বের করলেন, আত্মাটাকে বের করলেন। এরপরে আবার বললেন যে তুমি আবার একটি ছাগল আনো, আনার পরে খারাপ যে অংশ আছে সেই অংশটা বের করো। তখন আবার একই জিনিস বের করলো। এবার মনিব বললেন, হে লোকমান, আমি শুনেছি
তোমার নাকি অনেক জ্ঞান, এ তোমার কেমন জ্ঞান রে? যখন বললাম ভালো জিনিস বের করো, তখন তুমি কলবটা বের করলা, আর যখন বললাম খারাপ জিনিসটা বের করো, তখন একই জিনিস কলবটা বের করলাম। লোকমান বললেন, শুনুন, যদি কারো দিলের ভিতরে ভালো অংশ থাকে তার নাম হচ্ছে দিল, তার নাম হচ্ছে আত্মা। আর কারো দিলের ভিতরে যদি কোনো খারাপ অংশ থাকে তার নামও হচ্ছে দিল, তার নামও হচ্ছে আত্মা। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীও একই কথা বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বিশ্ব নবী বলেন, যদি মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, যখন ওই গোশতের টুকরা ভালো থাকে, টোটাল বডি দেহটাই সুস্থ থাকে, ভালো থাকে। আর যখন ওই দেহের ভিতরে গোশতের টুকরা পছন্দরে, মানুষের টোটাল বডি দেহটাই নষ্ট হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কলবের নাম কি? বিশ্ব নবী বলেন, সেটার নাম হচ্ছে কলব। সাহাবীরা প্রশ্ন করলেন যে সেই টুকরার নাম কি, গোশতের নাম কি? বলছেন সেই গোশতের নাম হচ্ছে কলব। এজন্য আমার উস্তাদ বলতেন, হলদিয়া পাখি সোনালি বরণ, হলদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি সারিল কে, পাখিটি সারিল কে। পাখিটি সারিল আল্লাহ তাআলা। হে নারী, হে পুরুষ, যেদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে, কেউ বলে পাখি, কেউ বলে জান, কেউ বলে পরাণ, কেউ বলে আত্মা, কেউ বলে কলব। এই জিনিসটা যখন বের হয়ে যাবে, তুমি আর কথা বলতে পারবে না। ভাইরা আমার, আজকে যদি আমরা এর গুরুত্ব বুঝতাম, তাহলে দোকানে পাটে আমরা বসে থাকতাম না। কত মানুষ ঘন্টার পরে ঘন্টা দোকানে বসে থাকে, চায়ের আড্ডায় বসে আছে, পান খাচ্ছে, কত কিছু খাচ্ছে, কিন্তু তাফসীর মাহফিলে তার মনে আসতে চায় না। আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি বলেন, আল্লাহ, আমি নামাজ পড়বো কি দিয়া, আমি 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 সূরা কালাম জানি না, তখন আল্লাহ তাআলা এই হয়তোবা এই মাহফিলটা দিয়েও বলবে, ওইখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছিল, ও বান্দা তুমি কি গিয়েছিলা? ও বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবা? ভাইরা আমার, এই পৃথিবীতে কেউই থাকতে পারবো না, পৃথিবী থেকে চলে যেতে হবে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, এই দিল হচ্ছে 3 প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত দিল। এর ব্যাখ্যা ইউটিউবে আমি অনেক আলোচনায় দিয়েছি, আলোচনা খোঁজ করলে অবশ্যই আপনারা পাবেন। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সেই ইবাদত আপনি কতটুকু করেছেন? ঈমান আনতে হবে। ঈমান মানে হচ্ছে বিশ্বাস করা। ঈমানের পরে আপনাকে যদি নামাজের ওয়াক্ত আসে, নামাজ পড়তে হবে। সেই নামাজের আজকে অবস্থা কি? মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে সে বলে দাদু, আজান হয়েছে মসজিদে চলো, কয় যাও 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 তুমি নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে পুরো শয়তান, নিজে তো নামাজ পড়লো না, আরো নামাজীদের সমালোচনা করলো। আল্লাহ তাআলা বলেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান থেকে তোমরা দূরে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের বাড়ির দ্বারের সূরা। ভাইরা আমার,
ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে কাব, আপনি কি একটু তাকওয়ার ব্যাখ্যা বলবেন আমাকে? উবাই ইবনে কাব বলেন, শোনেন, আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তায় কাটা থাকে? বলছে, হ্যাঁ, অবশ্যই আমি চলেছি। বলছে, তখন আপনি কি করেন? বলছে, তখন আমি আমার জামা কাপড়গুলা এমন ভাবে আটোসাটো ধরি যাতে কাটার দাগ আমার গায়ে না লাগে। এবার উবাই ইবনে কাব বলেন, ঠিক তেমনি আপনার জীবন এমনি ভাবে সাজাবেন যাতে সমাজের কোনো পাপ আপনার দেহে না লাগে। এই সমাজে সব কিছু থাকবে, কিন্তু যে ব্যক্তি মুমিন হবে, যে নারী মুমিন হবে, যে পুরুষ মুমিন হবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। সে সমাজে যত পাপ দেখুক না কেন, ওই কাজে সে যাবে না। ভাইরা আমার, অবশ্যই আল্লাহর কাজ করতে হবে, ইবাদত করতে হবে, তাকওয়া অর্জন